আপনার সেবায় নৌদন তাজ করে দিয়েছে। স্ত্রী বর্তমানে বাজারে একটা মেয়েকে বাড়িতে রাখো। আমি এখন কি করবো? Yes. Take this knife. এই ছুরি এমন বসিয়ে দিতে হবে। তাহলে তুই মৃত হবি। খুন করতে হবে ওদের মা এবং ছেলেকে। দাদা কিন্তু ধরা পড়লে Don't get confused by this sister. সেই ইচ্ছা আমার। ওদের যখন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, এই রাত্রেবেলায় কোথায় যাবে? নিশ্চয়ই কাছাকাছি কোথাও থাকবে। গভীর রাতে ওদের খুন করে তুই নিজের ঘরে পালিয়ে আসবি। তারপর যা করবার আমি করব। থ্যাংক ইউ দাদা। আজ রাত্রে তাহলে শিক্ষা আমি যেন সেই কার্য হতে হতেই হবে। নিজের ভাগ্য নিজের হাতে তৈরি করে নিতে হবে। হাতের ছুটবার আগে যেন ফসকে না যাও। না দাদা, আমার হাতের 3 লক্ষ ভ্রষ্ট হবে না। গলা জলে যখন নেমেছি, আমি অথই জলে নেমে দেখো ওই ঝিনুকের মুখ চিরে টানতে পারি না। আমি জানতে এসেছি তোমার হৃদয়টা কি পাথর দিয়ে গড়া। একটা অসহায় মেয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে বাড়ি থেকে বের করে দিয়েছো। একটা সহজ সরল নিষ্পাপ শিশু তাকে এমন ভাবে মেরেছো তার গায়ের চামড়া ফেটে রক্ত ঝরছে। বেশ করেছি। ওদের তুমি কেন ঘরে ঢুকিয়েছো? ওরা তোমার কে? ওদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, পারুলের সঙ্গে আমার সে একই সম্পর্ক। আর তার ছেলে আমারই ঔরসজাত সন্তান। যদি ছিল তাহলে আমাকে বিয়ে করে ঘরে এনেছিলে কেন? তার শাস্তিও তো তোমরা আমাকে কম দাওনি। বুঝতে আমার বাকি নেই, তোমাদের 2 ভাই বোনের চক্রান্তে আমার দাদা এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। তোমাদের জন্য আমার বৌদি অকালে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখনো দেখছি পারুল বালাকে ভুলতে পারোনি। পারবে কি করে? গুপ্ত প্রেম ছিল যে। প্রেম নয় বৌমা, ওদের মধ্যে ছিল মা ছেলের পবিত্র সম্পর্ক। তুমি যদি আলাদা হওয়ার জন্য দিন রাত আমায় বিরক্ত না করতে, তোমার দাদা যদি ওষুধের সাহায্যে বকুলকে অজ্ঞান করে ওই উত্তমের পাশের বিছানায় তুলে না দিত, আমার বকুল অকালে হারিয়ে যেত না। আমার হীরের টুকরো ভাইকে আজ তুমি এত বড় কথা বলতে পারতে না। দাদা, আজ তুমি আমাকে কি কথা শোনালে? ভেবেছিলাম এই কথাগুলো কোনোদিন আমি কাউকে বলবো না, কিন্তু যার সুখের জন্য আমি এত বড় ত্যাগ স্বীকার করলাম, সে যখন সুখে হলো না, বকুল মরে যাওয়ার পর বৌমা যখন তার নামে বদনাম দিচ্ছে, তাই আজ আমি চুপ করে থাকবো না। আমিও চুপ করে থাকবো না গৌতম দা। আমি জানতে চাই এই বাড়িতে কুলবধূ কে থাকবে, নীলা না পারুল? পারুল আমার বোন, নীলাও আমার বোন। দাদা হয়ে এক বোনকে রেখে অন্য বোনকে কি তাড়িয়ে দিতে বলতে পারি? দাদার মতে আমার মত, একই সাগরের বুকে 2টি নদী মিলেমিশে থাকবে। না, রক্ষিতাকে আমি সতীরের মর্যাদা দিতে পারবো না। আপনার বৌমা এতদিন আপনাকে দেবতা বলে জানতো। আজ আমি দেখছি আপনি একটা চরিত্রহীন দাদা। এই জগৎকে তোমরা ঠকিয়েছো, মানুষের সঙ্গে তোমরা প্রতারণা করেছো। তোমরা ঠক, তোমরা প্রতারক, তোমরা প্রবঞ্চক। আমরা প্রতারক, আমরা তোমার কথাও থাক। বোনের বিয়ে দিয়েছো, ফুরিয়ে গেছে। দয়া করে তার হয়ে আজ থেকে এই বাড়িতে তুমি ওকালতি করতে আসবে না। অনেক আগেই বুঝলে মিস্টার দত্ত, অনেক আগেই তোমাকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতে পারতাম। পারিনি শুধু আমার এই দাদার জন্যে। যখন আমি লাঠি হাতে তোমার মতো পাগলা কুকুরকে মারতে উদ্যত হয়েছি, তখন আমার দাদা আমার হাত ধরে বলে উঠেছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? বলো কি মিস্টার দত্ত,
কুকুরের আবার জাত বিচার, হ্যাঁ? নির্লজ্জের আবার মান অপমান। তোমরা বলে ভুলে গেছো যে আমি তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় এবেকার রাবার ফ্যাক্টরি মালিক। জুতো, জুতোর দাম লক্ষ টাকা হলেও সেটা পায়ের তলাতেই থাকে মিস্টার দত্ত। কেউ কোনদিন তাকে বুকের উপর রেখে দামি পালঙ্কে নাক দেখে ঘুমোবে না। Don't be loud, my dear brother-in-law. Always remember that barking dogs seldom bite. পার্কিং ডগ সেলডম বাইট। যে কুকুর কামড়ায় সে কখনো ঘেউ ঘেউ করে না। এই কথাটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য টম সেন, আমার ক্ষেত্রে নয়। যেহেতু আমি তোমাদের এতদিন কামড়িয়েছি আর তোমরা সেই কামড় সহ্য করে এনেছ আর সহ্য করবেও চিরকাল। সহ্য করতে হবে রে বাবা, সহ্য করতে হবে। দুঃখ কষ্টে দিয়েই তো আমাদের জীবনটা গড়া। আমরা বাবার কাছে ফিরে যাই, চলো মা। আজকে রাত্রে শিমুল গাছতলায় শুয়ে থাকি, কাল সকাল হলেই আমরা চলে যাব। কিন্তু মা, এই দোকানটা শীতে ফাঁকা রাস্তায়। ভয় নেই বাবা, আমি তোকে আমার কোলের মধ্যে লুকিয়ে রাখবো। আমি তোমার কাজের বাধা। না, কোনো কথাই আজ আমাকে আটকাতে পারবে না। এই ছুরি দিয়ে এই আগাছা দুটোকে আজ আমি নির্মূল করে দেব। তুমিও কাজ করতে যাও না গেলে মা, তবে কিন্তু ওই ছুরি আমি তোমার বুকে বসিয়ে দেবো। দেখা যাক কে কার বুকে ছুরি বসায়। ছুরিটা ফেলে দাও বলছে। পাগলামি করো না, ছুরিটা ফেলে দাও। আমি কি করলাম? নীলিমাই ছুরি দিয়ে খোকনার পারুলকে মারতে উদ্যত হয়েছিল, সেই ছুরি কেড়ে নিয়ে আমি ওর বুকে। আসতে ভাই, কাছেই থানা, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ভাই। এ ভাই, এই ছুরিখানা আমার কাছে দে ভাই, আমার কাছে দে। অসহ্য যন্ত্রণা। দাদা! আমি তাকে খুন করেছি। না না, আমার দাদা খুন করেনি। গৌতম সেন, এই তোমার দত্তকে তুমি চেনো না। তোমাকে আমি ভালোভাবে চিনি।
তোমার বাবু, আমার দাদা খুন। তুমি চুপ করো। এই শুয়ারটাকে আমি কি করবো? দাদা দাদা, এ তুমি কি করলে দাদা? খুন করলাম আমি। আর আসামি হলাম আমি। কিন্তু কেন? এই হতভাগা, তুমি জেনে গেলে আমার বৌমাকে কে দেখবে? আমার জেঠুমনিকে কে দেখবে? আমার স্ত্রী পুত্র কেউ নেই। ওই জেল হাজতে আমার উপযুক্ত স্থান। না দাদা, না, তা হয় না, হতে পারে না। অপরাধ যখন আমি করেছি, শাস্তি আমি ভোগ করব। আমি পুলিশের কাছে সত্যটা খুলে বলবো। আরে তোর আমার মাথা খাট। তোর জন্যে আমি অনেক করেছি ভাই। এই শেষটুকু না করলে বকুলের আত্মা যে কষ্ট পাবে। কাঁদিস নে ভাই। তোর চোখে জল পড়লে স্বর্গে তোর বৌদির আত্মা যে কষ্ট পাবে ভাই। তোরা সুখী হ, শান্তিতে থাক। তোদের পথের অন্তরায় দূরে সরে গেছে। এবার তোরা নিশ্চয় সুখী হবি, শান্তিতে থাকবি। হাসি আনন্দে ভরে উঠবে তোদের এই সংসার। এই আমি জেলে